Bashar Academy Online Virtual Class. আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কারুল ইসলাম আবারও আসলাম বাসার একাডেমিতে। কিছুদিন আগেই তোমাদের সাথে যখন আমার কথা হয়েছিল তখনই আমি বলেছিলাম যে আমি পঞ্চম শ্রেণী এবং নবম দশম শ্রেণীর ব্যবসা শিক্ষার বিভিন্ন বিষয়গুলোর উপর তোমাদের বিভিন্ন টিপস দিব। আজকে আমি আলোচনা করব পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের উপর। আমরা সবাই জানি যে প্রত্যেক বছরই বাংলাদেশের বেশিরভাগ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার শিক্ষার্থীরা ইংরেজি বিষয় ব্যাপক খারাপ ফলাফল করে। তো আসলে আমরা অনেক সময় মনে করি যে ইংরেজি আসলে একটা কঠিন সাবজেক্ট, বিদেশি বিষয়। আসলে কিন্তু তা না। খারাপ করার জন্য কিছু ছোট্ট ছোট কিছু বিষয় আছে যেগুলোর জন্য আসলে আমরা ইংরেজিতে প্রতিনিয়ত খারাপ করছি। তো পঞ্চম শ্রেণীতে ইংরেজিতে যদি আমরা ভালো ফলাফল করতে চাই সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন বিষয়গুলো খেয়াল রাখা উচিত। এই ক্ষেত্রে আমি মনে করি যে ইংরেজি বিষয় যদি তোমাকে ভালো করতে হয় অবশ্যই কিছু বেসিক বিষয় আছে যেগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। ধরে নাও যখন তুমি ইংরেজিতে যে আমাদের যে 13টা আইটেম আছে, প্রথমে আমরা সি আইটেম থেকে আমাদের বইয়ের যে প্যাসেজগুলো আছে এখান থেকে 4টা প্রশ্ন আসে। প্রশ্নগুলো হচ্ছে এমসিকিউ প্রশ্ন, 2 নঙে থাকে, অনেক ক্ষেত্রে থাকে আমাদের সিমিলার ওয়ার্ডগুলো অর্থাৎ আমরা ম্যাচিং বলে যেটাকে, পাশাপাশি এর বিপরীতে ফিল ইন দ্য গ্যাপসও থাকতে পারে। 3 নম্বরে শর্ট কোশ্চেন থাকে, 4 নম্বরে থাকে প্যাসেজ রিলেটেড কম্পোজিশন। তো এই 4টা বিষয় ভালো করার জন্য আমাদের কিছু বিষয় একটু খেয়াল রাখতে হবে। ধরো তুমি যদি মাল্টিপল চয়েস কোশ্চেনে ভালো করতে চাও সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে প্যাসেজ সম্পর্কে খুব ভালো একটা ধারণা রাখতে হবে। এই ক্ষেত্রে আমি তোমাদেরকে উপদেশ দিব শুধুমাত্র প্যাসেজের মূল বিষয়টি যখন তুমি পড়বে এর পাশাপাশি প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা পার্সেল স্পিচ তুমি তোমার শিক্ষকের কাছ থেকে জেনে নেবে। এর পাশাপাশি প্রত্যেকটা প্যাসেজের বাক্য সেটা কোন সেন্টেন্স, কোনটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কোনটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোনটা ইম্পারেটিভ সেন্টেন্স, কোনটা অবজেক্টিভ সেন্টেন্স এবং কোনটা এক্সক্লামেটরি সেন্টেন্স, এই বিষয়গুলো তুমি জেনে নিবে। সেই ক্ষেত্রে যে কোনো ধরনের বাক্য আসুক, যে কোনো ধরনের প্রশ্ন আসুক, তুমি সহজেই সেই জিনিসটা আয়ত্ত করতে পারবে এবং পরীক্ষা খাতে সুন্দরভাবে লিখে দিয়ে আসতে পারবে। ধরো 2014 সালে একটা প্রশ্ন আসছিল যে রাজু ইজ এ ফায়ার ফাইটার থেকে যে প্রশ্ন আসছিল সেখানে এইচএসসি শব্দের পূর্ণ রূপটা আসছিল, কিন্তু বইয়ের কোথাও প্যাসেজের কোথাও কিন্তু এইচএসসি শব্দের পূর্ণ রূপটা দেওয়া ছিল না। তো এই ক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে, যে কোনো শব্দের যদি সংক্ষিপ্ত রূপ বইতে দেওয়া থাকে কিন্তু অবশ্যই তোমার শিক্ষকের কাছ থেকে সেই শব্দটার পূর্ণ রূপ জেনে নিবে। পাশাপাশি আমাদের প্রচুর পরিমাণ সিমিলার ওয়ার্ড শিখতে হবে, কারণ কোশ্চেন যখন আমাদের পরীক্ষকরা করে তখন তারা বিভিন্ন প্রশ্নে তারা মূল শব্দের সিমিলার ওয়ার্ডগুলো ব্যবহার করে। তো এই ক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে অবশ্যই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ওয়ার্ডের সিমিলার ওয়ার্ডগুলো জেনে নিতে হবে। পাশাপাশি কম্পোজিশনের ক্ষেত্রে আমরা আসি। এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কম্পোজিশনের বিষয়বস্তু সম্পর্কে খুব ভালো করে ধারণা অর্জন করা। আমরা জানি যে কম্পোজিশনগুলো যখন আসে সেটা প্যাসেজ রিলেটেড কম্পোজিশন আসে। ধরো তোমাদের আসর রাজু যে ফায়ার ফাইটার যে আমাদের প্যাসেজটা আছে অকাপেশনের, এই প্যাসেজটা থেকে যখন প্রশ্ন আসে তখন এর ক্ষেত্রে রিলেটেড যে প্যাসেজ রিলেটেড যে কম্পোজিশন, ধরো রাজু ইজ এ ফায়ার ফাইটার, এখান থেকে আসতে পারে লাইফ অফ এ ফায়ার ফাইটার অথবা এই ফায়ার ফাইটার। তো তুমি যদি মূল প্যাসেজটা ভালো করে পড়ো এবং শিক্ষকের সহায়তায় কোন লাইনগুলো প্যাসেজ থেকে নিয়ে কম্পোজিশনটা তৈরি করতে হবে সেটা জেনে নাও, সেই ক্ষেত্রে কিন্তু এই বিষয়ে কোনো কম্পোজিশন লেখা কোনো কঠিন ব্যাপারই নয়। কম্পোজিশন লেখার ক্ষেত্রে আমরা যে ভুলটা করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুল হচ্ছে আমরা রাইট ফর্ম অফ ভার্বের ভুলটা আমরা সবসময় করে থাকি। যে সঠিক যে রাইট ফর্ম অফ ভার্বের যে ব্যবহার, দেখা গেছে রাজু কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। প্যাসেজের ক্ষেত্রে দেখবা যে সব ক্ষেত্রেই লেখা আছে রাজু ইজ এ ফায়ার ফাইটার, হি ওয়ার্কস, নট ওয়ার্কস লেখা আছে। কিন্তু আমরা যখন কম্পোজিশন লিখি তোমার নিজের প্রফেশন সম্পর্কে, যদি ইউর এম ইন লাইফ সম্পর্কে লিখতে গেলে আমরা ওইখান থেকে যদি ফায়ার ফাইটার, যে আমি ফায়ার ফাইটার হতে চাই, আই ওয়ান্ট টু বি এ ফায়ার ফাইটার, কিন্তু ওইখানে লেখা ছিল হি ওয়ান্টস টু বি এ ফায়ার ফাইটার। লেখার ক্ষেত্রে আমরা যে কাজটা ভুলটা করি যে ওইখানে তো হি ওয়ান্টস টু বি এ ফায়ার ফাইটার আছে, আমরা যখন কম্পোজিশনটা লিখি আমরা লিখে ফেলি আই ওয়ান্টস টু বি এ ফায়ার ফাইটার। এই যে দেখো ছোট্ট একটা ভুল, ওয়ান্টস আর ওয়ান্ট, কারণ রাজু ছিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর আমরা যখন আমার নিজের সম্পর্কে লিখতেছি আমি কিন্তু ফার্স্ট পারসন। বিষয়টা খেয়াল রাখতে হবে যে ফার্স্ট পারসনের সাথে কখনো ভার্বে, যখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে কখনো ইয়াস বা ইএস যোগ হয় না, কারণ আমি ফার্স্ট পারসন। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে অ্যাজ বা ইয়াস যোগ হয়। এই ছোট্টখাটো ভুলগুলোর জন্য আমরা প্রতিনিয়তই দেখা গেছে যে পরীক্ষা দিয়ে এসে বলে অনেক ভালো পরীক্ষা দিয়েছি স্যার, অনেক সুন্দর হয়েছে স্যার, এ প্লাস পাবো স্যার, কিন্তু রেজাল্ট দেখা গেলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা আসতেছে না। তো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের নিয়মিত এই যে গ্রামাটিক্যাল যে মিস্টেকগুলো আছে, ছোট্ট ভুলগুলো যদি আমরা সংশোধন করতে পারি আমরা ইনশাল্লাহ আর অনেক ভালো ফল করতে পারবো।
আগামী যে আমাদের ক্লাস আসবে সেই ক্লাসে আমি তোমাদের আনসিন নিয়ে আলোচনা করব। আনসিনে কিভাবে ভালো ফলাফল করা যায়, আনসিনের যে লেটার লেখার নিয়ম কি, আনসিনের কম্পোজিশন তো এখন নেই অবশ্য, তো বাকি যে আইটেমগুলো আছে সেগুলো কিভাবে আমরা ভালো করতে পারবো সেই বিষয় নিয়ে আমি আগামী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।